আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহিমাহুল্লাহ সৈয়দপুরের জমিনে নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তবে এই বাংলার জমিনে ওয়াহাবি মতবাদের বান্ত বীজকে রোপণ করতে দেন নাই। তিনি সৈয়দপুরের জমিনে নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলার জমিনে আল্লাহর রসুলের সুন্নাহ এবং মহব্বতের বীজ বপন করেছিলেন। সম্মানিত হাজিরিন, বাংলাদেশ আঞ্জুমানে তালামিদে ইসলামিয়া কোনো সাধারণ ছাত্র সংগঠন নয়, কেননা এর প্রতিষ্ঠাতা হচ্ছেন একজন মকবুল আল্লাহ ওয়ালি। আপনারা একটু চিন্তা করে দেখুন, যদি কোনো ভালো একজন রাঁধুনি উনি যদি কোনো খাবার রান্না করেন, যে কোনো খাবারই রান্না করুন না কেন, সেটা হোক গরুর গোশত অথবা মুরগ, মাছ, যে কোনো কিছুই রান্না করুন না কেন, সেই খাবারটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে, কেননা তিনি একজন ভালো রাঁধুনি। ঠিক তেমনই কোনো একজন মকবুল আল্লাহ ওয়ালি যদি কোনো কথা বলেন সেই কথাও মকবুল, কোনো কাজ করলে সেই কাজও মকবুল, কোনো সংগঠন গঠন করলে সেই সংগঠনও মকবুল। আমরা এটা নিঃসন্দেহে বিশ্বাস করি যে জামানের শ্রেষ্ঠতম মুজাদ্দিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহিমাহুল্লাহ ছিলেন একজন মকবুল আল্লাহ ওয়ালি। সুতরাং তার প্রতিষ্ঠিত ইসলামী ছাত্র কাফেলা বাংলাদেশ আঞ্জুমানে তালামিদে ইসলামিয়াও একটি মকবুল ছাত্র সংগঠন। আমরা বাংলাদেশ আঞ্জুমানে তালামিদে ইসলামিয়ার সদস্য কর্মী হতে পেরেছি, এজন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যদি একটু ইতিহাস লক্ষ্য করি তাহলে দেখা যাবে উহুদের প্রান্তরে এই ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহ রসুলের চাচা হজরতে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছিলেন। এরপরে অনেক সাহাবী অনেক কষ্ট সহ্য করেছেন। হজরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য তিনি একজন মজলুম খলিফা হয়েছেন, তিনি জালিমদের অত্যাচার সহ্য করেছেন, তবু তিনি ইসলামের পথ থেকে সরে যান নাই। তিনি আল্লাহর রসুলের আদর্শকে এতটাই লালন করেছিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান ইবনে আফফান যখন ঘরের মধ্যে বন্দী হয়ে গেলেন, তখন ওনাকে বলা হয়েছিল উনি যেন মক্কায় চলে যান মদিনা থেকে। তিনি বলেছিলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদিনায় মক্কাতুল মুকাররমায় একজন মুসলমান মারা যাবে যাকে সবচেয়ে বেশি আযাব দেওয়া হবে, সেজন্য তিনি মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে যাননি, বরং তিনি ওই মদিনাতুল মুনাওয়ারায় জালেমদের হাতে শহীদ হয়েছিলেন। ঠিক তেমনইভাবে বালাকুটের ময়দানে শহীদ সৈয়দ আহমেদ বেরলভী রাহিমাহুল্লাহ শহীদ হয়েছিলেন ইসলামকে রক্ষা করার জন্য। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ ওনার হাত দ্বারা, ওনার কলম দ্বারা, ওনার ইলম দ্বারা উনি ইসলামকে রক্ষা করেছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে একজন মুজাদ্দিদকে প্রেরণ করেছিলেন, তিনি হচ্ছেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহিমাহুল্লাহ। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহিমাহুল্লাহ সৈয়দপুরের জমিনে নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তবে এই বাংলার জমিনে ওয়াহাবি মতবাদের বান্ত বীজকে রোপণ করতে দেন নাই। তিনি সৈয়দপুরের জমিনে নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলার জমিনে আল্লাহর রসুলের সুন্নাহ এবং মহব্বতের বীজ বপন করেছিলেন। সুতরাং আমি এই কথাই বলতে চাই যে বাংলাদেশ আঞ্জুমানে তালামিদে ইসলামিয়া কোনো সাধারণ ছাত্র সংগঠন নয়। বাংলাদেশ আঞ্জুমানে তালামিদে ইসলামিয়ার কর্মীদের মধ্যে এমন অনেক কর্মী রয়েছেন যারা উমর ইবনে খাত্তাব, আলী ইবনে আবি তালিব, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো সাহাবীদের রক্ত বহন করেন। সুতরাং এই কথা বলতে চাই, যে কোনো সময়ে যে কোনো জিহাদে বাংলার ময়দানে অন্য কোনো ছাত্র সংগঠন এগিয়ে আসুক বা না আসুক, বাংলাদেশ আঞ্জুমানে তালামিদে ইসলামিয়া এগিয়ে আসবে ইনশাআল্লাহ। পরিশেষে আপনারা যারা এখানে এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং আবারও দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা শাখা তালামিদের পক্ষ থেকে মুবারকবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।